ভারত কিসের উপরে নজরদারি রাখছে, কেন নজরদারি রাখছে, আপনার কাছে কি মনে হয় বিষয়গুলো? ধন্যবাদ জাকির ভাই এবং একই সাথে আমার সহ-আলোচক সাকিব ভাই এবং ইটিভির দর্শক যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা। আসলে সাকিব ভাই যেটা বলছেন আমি সেটার সাথে খুবই একমত যে ভারত বিশেষ করে 2024-এর 5ই আগস্টের পর থেকে বাংলাদেশ সম্পর্কে তার যে মতামত ছিল, তার যে দৃষ্টিভঙ্গি ছিল, সেটা অনেকখানি পরিবর্তন করে নিয়েছে এবং অনেক বেশি নজরে রাখছে আর কি, তীব্র নজরে রাখছে। আর নজরে রাখুক, আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে। ও যদি কোনো কিছুতে ভয় পায়, ভারত যদি কোনো কিছুতে ভয় পায় বাংলাদেশকে, কোনো সমস্যা নাই তো। বাংলাদেশকে ভয় পাচ্ছে, সে ডিফেন্সিভ রোল প্লে করতে খুব ভালো, কিন্তু ওই পর্যন্ত থেকে তো থেমে থাকে না। আপনাদের কথাও শুনছে, হ্যাঁ হয়তো শুনছে, কিন্তু সেখানে থেকে তো তার থেমে থাকছে না। তারা কিন্তু কিছু কিছু জায়গায় অফেন্সিভ রোল প্লে করছে। হ্যাঁ, নজরদারি রেখে তুমি থামছে না, অফেন্সিভ রোল প্লে করছে। তারা এক ধরনের সবচেয়ে বড় যেটা হচ্ছে প্রোপাগান্ডা। তারা আমরা দেখেছি যে তাদের ওখানকার বিভিন্ন চ্যানেলগুলো, যদিও ওরা খুব একটা মূলধারা চ্যানেল না, তারপর চ্যানেল, যে চ্যানেলগুলোকে ওদের দেশের তরুণ সমাজ বলে গদি মিডিয়া আর কি। মোদির গদি রক্ষাতে যে মিডিয়া ব্যবহৃত হয় তাকে বলা হয় গদি মিডিয়া। গদি মিডিয়ার বাংলা আগে এক সময় দেখতাম শুধু ওদের একজন ছিল অর্ণব গোস্বামী, হ্যাঁ, মুম্বাইতে ছিলেন, তিনি খুব চিলাচিলি করতেন, কিন্তু আমি পশ্চিমবাংলা বা বাংলা চ্যানেলগুলোতে খুব একটা দেখি নাই। কিন্তু এইবার দেখলাম 24-এর 5ই আগস্টের পরে সেখানে অর্ণব গোস্বামী স্টাইলে ওখানে অ্যাঙ্কর আছে, দেখলাম যে বাঙালি অ্যাঙ্কর আছে। তো তারা খুব প্রচণ্ড ভয়ঙ্করভাবে এন্টি বাংলাদেশ প্রচারণা তারা চালিয়ে আসছিল, এবং সেই এই প্রচারণাগুলো এমন ছিল যে আমরা অনেক সময় কনফিউজ ছিলাম, ঠিক আছে, এবং পৃথিবীর বিভিন্ন দেশকেও কনফিউজ করবার চেষ্টা করেছে বাংলাদেশ সম্পর্কে। তো এইটা তো একটা অফেন্সিভ জায়গা, সে তার প্রোপাগান্ডাতে যাচ্ছে। এখন আমি বলি যে সে ডিফেন্সিভ বা সে চিন্তায় পড়বার কারণ কি আছে। কারণগুলোর মধ্যে হ্যাঁ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ যে জিওপলিটিক্যাল কোনো চেঞ্জ আসে কিনা এই জায়গায়, বাংলাদেশ নতুন ধরনের কোনো স্টেপিং তারা করতে পারে কিনা, সিরিয়াসলি সত্যি সত্যি, এটা একটা ব্যাপার তাদের থাকতেই পারে। আর একটা ব্যাপার থাকতে পারে, এখানে দেখেন ভারত এবং বাংলাদেশ উভয় দুইটা বিষয়ে খুবই বিপদে আসে আর কি। ভারত বাংলাদেশের সম্পর্ক যদি খারাপ হয় তাহলে উভয় দেশের দুটো জায়গায় সমস্যা। বাংলাদেশের এন্ডে যে সমস্যা সেটা হচ্ছে আমার পানি দরকার, আমার দেশ ভাটির দেশ, ওর দেশ উজানের দেশ, ও পানি ওখান থেকে আমার এখানে আসতেছে। অনেকগুলো উৎস ভারতের এই হিমালয়ান রেঞ্জেই আছে উৎসগুলো, তার মধ্যে কিছু চায়না, নেপাল এবং ভারত মিলে আছে। তো এই উৎসগুলা তো তার দেশ হয়ে আসে এখানে পানি, এটা আমার জন্য একটা বিব্রতকর অবস্থা। ফলে আমার চেষ্টা করতে হয় তার সাথে ডিপ্লোম্যাটিক্যালি অনেক কিছু রক্ষা করবার। আবার ভারতেরও একটা ব্যাপার আছে, তার অখণ্ডতা একটা প্রশ্নের মুখে পড়ে, ঠিক আছে। বিশেষ করে তার যে উত্তর ভারতের এই যে 7টি রাজ্য, যাকে 7 সিস্টার বলা হয়, সেখানে যাওয়ার জন্য তার একটা স্থলভাগে যাওয়ার জন্য তার একটা খুব সূক্ষ্ম চিকেন নেক তার রয়ে যায় আর কি। জলভাগেও যাওয়া যায় না, আমি স্থলভাগে বলতে জলভাগেও যাওয়ার কোনো সুযোগ নাই ওই জায়গায় আর কি। বাংলাদেশ আর মায়ানমারই তো ঘিরে রাখছে এদিককার প্রদেশগুলোকে বা রাজ্যগুলোকে। ফলে এইটা খুব সিকিউরিটি খুবই কনসার্ন সে। তো আমি যেমন পানি নিয়ে কনসার্ন, সে সিকিউরিটি নিয়ে কনসার্ন। তো এই দুটোকে নিয়ে যদি খুব পজিটিভ চিন্তা করতো তাদের দেশের শাসক দল বা শাসক শ্রেণী, তাহলে এটা দুটো মিলে একটা আপস্রাফ হইতে পারতো, পানি আর ওর অখণ্ডতা। কিন্তু ওদের দেশে এখন যে ক্ষমতার মসনদে যে আছেন নরেন্দ্র মোদী, তার আসলে তো মানে এই বিষয়টাকে নিয়ে তার খেলা প্রয়োজন আছে, এবং যেটা বাংলাদেশের জন্য খুবই ভাববার বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয়। এটা একদিনে শেষ হবে না। ন্যূনতম 2029 সাল পর্যন্ত, ন্যূনতম 2029 সাল পর্যন্ত সে এই বাংলাদেশের এই বিষয়গুলোকে নিয়ে ভারতের এই বিজেপি RSS এর এরা খেলতে থাকবে এবং নানান রকম বিপদে আপদে ফেলতে থাকবে, এবং নানা রকম ব্লেম, নানা রকম গিয়ে আষাঢ়ে গল্প তারা তৈরি করবে। চীনকে নিয়ে যে বিষয়টা আছে, চীনের ক্ষেত্রে তো ভাই এটা পুরনো বিষয়।
আমরা তো সেই প্রেসিডেন্ট জিয়ার আমল থেকে আমরা চীনের সাথে হচ্ছে বাণিজ্য করে আসতেছি, ঠিক আছে। চীনের সাথে আমাদের হচ্ছে গিয়ে এই সামরিক, বিশেষ করে সামরিক ছোট একটা যন্ত্রাংশ থেকে শুরু করে ইভেন কি আমাদের যে মেশিন টুলস ফ্যাক্টরি রয়েছে মিলিটারি, সেটারও যে ভারী মেশিনারিজ, সেখানেও সম্ভবত হচ্ছে চীনের একটা অবদান আছে সেই ভারী মেশিনারিজ সাপ্লাইয়ের ক্ষেত্রে। তারপর একটা ছোট স্ক্রু ড্রাইভার থেকে শুরু করে একটা বিমান বলেন বা ট্যাঙ্ক বলেন, আমরা তো অহরহই হচ্ছে চীনের কাছ থেকে দীর্ঘদিন ধরে কিনে আসতেছে। এটা আজকের গল্প না, এটা 70 দশকের শেষের থেকে শুরু করে আজ পর্যন্ত কিনে আসা হচ্ছে। তো এটা নিয়ে তো হচ্ছে মাঝখানে আবার দেখছি একটা প্রোপাগান্ডা, বিশেষ করে ওই মাইলস্টোনে যখন হচ্ছে যে প্লেনটি ভেঙে পড়লো আর কি, সেই রিহার্সেলের যে ট্রেনিং যে প্লেন, সেই ট্রেনিং প্লেনটা চায়নার তৈরি, এটা নিয়ে একটা প্রোপাগান্ডা আবার দেখছি চায়নার বিরুদ্ধে করা হয়েছে, যাতে চায়নার কাছ থেকে আর আমরা জিনিসপত্র না কিনি। এই ব্যাপারে একটা ভালো প্রোপাগান্ডা সেই সময় দেওয়ার চেষ্টা করা হয়েছে আর কি। তো এটা তো খুব পুরনো বিষয়, কিন্তু এইটা পুরনো বিষয়টাকে আবার নতুন করে কেন হচ্ছে হাইলাইট করার চেষ্টা করছে। আর একটা ব্যাপার কি, টার্কি বলেন আর পাকিস্তান বলেন, ঠিক আছে, আমার কাছে এটা ওরা হচ্ছে গল্পটা হচ্ছে অনেকটা বিশ্বাসযোগ্য হয় আর কি। মানে চায়নার কথা বললে আমরা অতটা মানে খেপি না, মানুষ খেপবে না আর কি, কিন্তু পাকিস্তানের কথা বললে একটা ব্যাপার আছে, হ্যাঁ আমার পাকিস্তান কেন, হ্যাঁ, বা বাংলাদেশ কি পাকিস্তান হয়ে যাচ্ছে, এই কথাটা শুনলে কিন্তু আমিও কনসার্ন হয়ে যাই। কিন্তু আমি যে কোনো, আমি বুকে রক্ত দিয়ে দেবো, আমি মরে যাবো, কিন্তু এখানে তো আমি আবার 71-এর পিছিয়ে যাবো না, এই দেশকে কোনোদিন ইস্ট পাকিস্তান বানিয়ে দেবো না, তখন আমিও একটা জায়গায় চলে আসি আর কি। তো ওই জন্য এই জায়গাটা আমাকে বা বাংলাদেশের মানুষকে হচ্ছে একটা প্রভোকেশন দেওয়ার চেষ্টা তার আর কি। কিন্তু পাকিস্তান টার্কি এটা হলো আসলে সত্যিকার অর্থে ভারতের যারা, ভারতের সাধারণ যারা ওই বিজিবির ভক্ত যারা আছে, ভক্তরা এটা নিয়ে খুব উত্তেজিত হতে পারে, উৎসাহিত হতে পারে, কিন্তু ভারতের যারা হচ্ছে বোঝে, ডিপ্লোম্যাসি বোঝে, পলিটিক্স বোঝে, তারা জানে যে তাদের আসল শত্রুটাকে বা তাদের মহাবিপদটা কোথায়, তাদের বিপদের জায়গাটা তারা একটা চিন্তা করে হচ্ছে, তারা চীনকে নিয়ে তারা চিন্তা করে, ঠিক আছে। চীনকে নিয়ে চিন্তা করে, চীনের সাথে খেলাধুলা করা যায় না, ঠিক আছে। বাংলাদেশের সাথে খেলতে পারে, পাকিস্তানের সাথে খেলতে পারে, কিন্তু চীনকে নিয়ে তারা খুবই চিন্তিত আর কি। তো সেই জায়গায় এই বিষয়টা ভাবে। আর একটা ব্যাপার হচ্ছে গঙ্গা চুক্তির যেহেতু মেয়াদ শেষ, ফলে এই ব্যাপারটা হচ্ছে এখন বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ, ঠিক আছে।